আমাদের নির্বাচন খুব কাছে চলে আসছে। আমরা আজকে সকাল থেকে যে কাজগুলো করতেছি বেসিক্যালি হচ্ছে আমাদের নির্বাচনে যে সকল ক্যান্ডিডেট মানে তারা অংশগ্রহণ করতেছে তাদের পোলিং এজেন্ট নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন যে কেউ স্বতন্ত্র আছে, বিভিন্ন গ্রুপ আছে, তারা যেভাবে ইলেকশন করতেছে সেভাবে আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে তাদের পোলিং এজেন্টদের নাম আমরা কালেকশন করতেছি। তারপরে আমরা স্বতন্ত্র পর্যবেক্ষক প্যানেল, অর্থাৎ আমাদের নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা আমাদের বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষকদের থেকে আমরা পর্যবেক্ষক প্যানেল তৈরি করার জন্য আমরা নাম নিচ্ছি, তাদের মানে অর্থাৎ ওনাদের ডাটাগুলো নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের ভোটারদেরকে আগ্রহী করার জন্য আমরা আজকে প্রথমবারের মতো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইনস্টিটিউটের চেয়ারম্যান মহোদয়দেরকে আমরা চিঠি দিয়েছি। কারণ দীর্ঘ আমরা যদি বলি প্রায় 35 বছর, মাঝখানে যদি আমরা 19 বাদ দিই তাহলে প্রায় 35 বছর ডাকসু ইলেকশন হয়নি। ডাকসু ইলেকশনের প্রতি ছাত্রছাত্রীরা যাতে আগ্রহী হয় সেজন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করতেছি। তারই অংশ হিসাবে আমরা চেয়ারম্যান মহোদয় এবং ইনস্টিটিউটের যে পরিচালক আছে ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি যাতে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে আগ্রহী করে তুলেন। তারা এবার যারা ভোট দিবে এরা তো প্রথম ভোটার, হ্যাঁ, তারা যাতে ভোট বুঝে এবং ভোট দিয়ে তাদের যোগ্য নেতৃত্ব যাতে তৈরি করে। এরপর হচ্ছে আমরা সাইবার বুলিং এবং চরিত্র হনন ছাত্রছাত্রীদের অসম্মানমূলক যে সকল পোস্ট দিচ্ছে এই বিষয়ে আমরা সকালেও খুব কড়া করে একটা বিজ্ঞপ্তি দিয়েছি। আর অন্যদিকে জুলিয়াস সিজারের আবার সে রিট করেছে আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য, সেটা আইনি লড়াই আমাদের কোর্টে চলছে, এখনও আমরা ফাইনাল খবর পাইনি। এরপরে আমরা গত রাত্রে আপনাদেরকে জানিয়েছি আমাদের এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে শুধুমাত্র নির্বাচনের দিন 9 সেপ্টেম্বর বন্ধ থাকবে, আর বাকি দিনগুলোকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কাজকর্ম চলতে থাকবে। আমরা এখন সবচেয়ে বেশি যে সমস্যা নিয়ে ভুগছি সেটা সাইবার বুলিং। আমাদের যে একটা সেল আছে প্লাস এখানে টাস্কফোর্স আছে, আসলে আমরা চেষ্টা করছি পেজগুলোর সাথে যোগাযোগ করে অ্যাডমিনদের সাথে বন্ধ করার জন্য। শিক্ষার্থী সংসদ 1 এবং 2 সম্পর্কে বারবার অভিযোগ এসছে। ওরা আমি তাদের সাথে কথা বলেছি ফোনে, তারা একদিন বন্ধ করে তো আরেকদিন চালু করে দেয়। এর মধ্যে তো আপনারা দেখেছেন 2-1 দিন বন্ধ রেখেছিল, আবার চালু করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচারের নিউজগুলো আসছে। সেই অভিযোগ একটা বিভিন্ন সংগঠন থেকে আমরা পাচ্ছি, প্রার্থীদের কাছ থেকে পাচ্ছি। তো আসলে আজকে সকালে আমাদের কমিশনের আমরা কমিশন থেকে নোটিশ করেছি এবং খুব শক্ত করেই নোটিশটা করেছি। আমরা আসলে আমরা এখন ব্যবস্থা নিতে চাই। আমরা এখন ব্যবস্থা নেওয়া ছাড়া এই যে পেজগুলোতে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে এতে আমাদের এখন পদক্ষেপ নেওয়া ছাড়া, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কমিশনের পক্ষ থেকে আমাদের একজন রিটার্নিং কর্মকর্তা, আইসিটি সেলের পরিচালক এবং আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, আপনারা জানেন, আপনারা দেখেছেন, বিটিআরসির চেয়ারম্যানের সাথে দেখা করে এই বিষয়গুলো চিঠি দিয়ে এসছে যাতে করে বন্ধ করার জন্য। কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে, তারা লিমিটেশন বলতে তারা পারছে না, এটি হচ্ছে তাদের বক্তব্য। তাদের যে এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা আইসিটি বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আমি যেটুকু শুনেছি এটুকু বলছি যে আমাদের এখানকার যে ডোমেইনগুলো আছে সেই ডোমেইনগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ফেসবুক, মেটা এগুলো তারা নিয়ন্ত্রণ ওভাবে বন্ধ করতে পারে না। বিষয়গুলো এরকমই শুনেছি বা তাদের বক্তব্য এরকম এসছে। এখন আসলে যদি বিটিআরসি যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই পেজগুলো যারা চালাচ্ছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা হয়তো সেই ব্যবস্থার দিকে আমরা যাব। আপনাদেরকে এটুকু নোটিশ করলাম।
এখানে এখন আমাদের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি। আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। দেখেন, আমরা 8টি কেন্দ্র আমরা আগে থেকেই আপনারা জানেন, আমরা ভোট গ্রহণের জন্য 8টি কেন্দ্র ঠিক করেছি। তবে আমাদের প্রার্থীদের যে তাদের যে দাবি বা তাদের যে কনসার্নের বিষয়, সেটি বিবেচনা করে 500 জায়গায় 710টি আমরা বুথ স্থাপন করেছি এবং করার এটা কাজ শুরু হয়ে গেছে। দেখেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। তো আমরা মনে করি আমাদের যদি 40,000 ভোটারও যদি উপস্থিত থাকে, তাহলেও আমরা এই 710টি বুথের মাধ্যমে সময় 1 ঘন্টা বাড়িয়েছি। 8 ঘন্টার মধ্যে দিয়ে আমরা সকলের নির্বিঘ্নে আমরা ভোট গ্রহণ করতে পারবো। শাস্তিমূলক ব্যবস্থা বলতে আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে 20,000 টাকা জরিমানা, ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল। আমরা যারা আমাদের এখানকার শিক্ষার্থী যারা পরিচালিত যে পেজ, সেগুলো যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র, তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে, যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয়, সেটা আমরা মামলা করব প্রয়োজনে এবং আমাদের সেই যে ধরনের ব্যবস্থা, আইনানুগ যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেটা আমরা করব।